আপনারা কী কী বিষয়ে অংশগ্রহণ করলেন এটা নিয়ে? ধন্যবাদ। আমরা এডিসি সরকার গঠন করার পর আমরা এইবার দ্বিতীয়বারের মতো আমাদের অধিবেশন। এই অধিবেশনের মধ্যে আমরা মূলত দেখলাম কয়েকটা বিল নিয়ে, বিশেষ করে আমি নিজেই প্রস্তাব রাখছি গ্রেটার ত্রিপুরা লেন। আজকে আমরা সেই গ্রেটার ত্রিপুরা লেন নিয়ে পরিষ্কার হলো যে দীর্ঘদিন ধরে এখানে আমাদের বিভিন্ন এলাকাতে এবং সারা ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতিদের মধ্যে একটা বিভ্রান্ত ছিল। আজকে পরিষ্কার ওনারা যে আমাদের মুখ থেকে আমরা শুনলাম যে গ্রেটার ত্রিপুরা লেন কোনো বিল এখনও হয়নি এবং গ্রেটার ত্রিপুরা লেন সাধারণ একটা রেজলিউশন আকারে ওনারা প্রস্তাব দিয়েছে। আবার বলেছে গ্রেটার ত্রিপুরা লেন আমাদের কোনো ছিল না, রাজ্য এবং কেন্দ্র সরকারের সেটা ওনাদের দায়বদ্ধতা, আমাদের এদেশের কিছু ছিল। কিন্তু আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকাতে, মানুষের সমাজে বা গ্রামে, পাহাড়ে, সব জায়গাতে আমাদের জনজাতির বাইরে গ্রেটার ত্রিপুরা লেন হয়ে গেছে বা পেয়ে গেছে। এইভাবে একটা আমাদের জনজাতিদের মধ্যে একটা প্রচার রয়েছে। আমি অনুরোধ করবো সেই সব বিষয় নিয়ে আজকে সমস্ত বিল নিয়ে আলোচনা করবেন আমাদের প্রবীণ আমাদের নেতৃত্ব এবং আমাদের তৃতীয় এডিসির এমডিসি বিমল চাকমা মহোদয়, উনি বিস্তারিতভাবে আলোচনা করবেন। আমি অন্ধ্রপ্রদেশ বিজেপির মুখপাত্র। যাই হোক, যেটা আমাদের এডিসির বিরোধী দল নেতা, ওনার প্রশ্নটা আছিল। এখন তো আপনারা জানেন, আপনারা মিডিয়া, সারা রাজ্যের মধ্যে একটা প্রচার হয়েছে গ্রেটার ত্রিপুরা লেন বিল পাস করে, এডিসি থেকে পাস করে এটা পালানো হয়েছে। সেই ব্যাপার নিয়েই আজকে প্রথম অধিবেশনের প্রথম ধাপে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা উনি প্রশ্ন এনেছিলেন যে তৃতীয় এডিসি প্রশাসন গ্রেটার ত্রিপুরা লেনের বিল পাস করেই কেন্দ্রীয় সরকারের নিকট পাঠিয়েছে। এমন প্রসার গ্রামে গঞ্জের সাধারণ মানুষের কাছে প্রসার চলছে সামাজিক মাধ্যমে, বিভিন্নভাবে মিডিয়াতে। ইহা কি সত্য? যদি সত্য হয়ে থাকে তাহলে তৃতীয় এডিসি প্রশাসন এমন সংক্রান্ত বিল কবে পাস করেছে এবং কবে কেন্দ্রীয় সরকারের নিকট পাঠিয়েছে উনি জানতে চেয়েছেন। অংশকুমার ত্রিপুরা অপোজিশন লিডার হিসেবে আজকের অধিবেশনে ওনার প্রশ্নটা ছিল। এর উত্তরে মাননীয় এডিসির যিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার, উনি কি উত্তর দিয়েছেন? গ্রেটার ত্রিপুরা লেনের কোনো বিল পাস হয় নাই, সেটা ছিল একটা রেজলিউশন আকারে প্রস্তাব এনেছিলেন। উনি বলেছেন বিল কোনো পাস হয় নাই, রেজলিউশন এনেছেন ওইখানে। এরপরে সাপ্লিমেন্টারি কোয়েকশন ছিল হংসবাবুর, যদি পাঠিয়ে থাকেন তাহলে পরে এখানে ভৌগোলিক এরিয়াটা কি? ভৌগোলিক এরিয়া নাই। ওনারা কি উত্তর দিয়েছেন? এটা ঠিক করবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ঠিক করে দেবে। অর্থাৎ ওরা যে গ্রেটার ত্রিপুরা লেন দাবি করেছেন না, একদম স্পষ্ট। কিন্তু গ্রেটার ত্রিপুরা লেন কোন জায়গা নিয়ে হবে? যেমন ধরো দুইটা প্রশ্ন আছে। আইপিএফটি ওনাদের হচ্ছে কি ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরা ল্যান্ড কোথায় নিয়ে হবে? ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ যে ভৌগোলিক অবস্থানটা নিয়ে তৃতীয় এডিসি এরিয়া, সেই এলাকাটাকে নিয়ে কি করতে হবে? ত্রিপুরা ল্যান্ড করতে হবে। এখন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কোন এলাকা নিয়ে হবে? ওনারা বলছেন কেন্দ্র সরকার ঠিক করে দেবে, রাজ্য সরকার ঠিক করে দেবে। ওনাদের জানা নেই কোনটা নিয়ে। তাহলে এটা কি এই যে সহজ সরল এডিসি এলাকার যারা জনজাতি সম্প্রদায়ের লোকেরা আছেন, তাদেরকে একটা আবেগের মধ্যে সুরসুরি দিয়ে তাদের শুধু বিভ্রান্তি করা নয়, সেটা প্রশ্ন থাকছে। কাজে এই বিভ্রান্তি যাহাতে ওনারা না করেন তার জন্য আবেদন থাকবে। স্পষ্ট কোনো উত্তর নেই কোন এরিয়া নিয়ে ত্রিপুরা ল্যান্ড হবে, কোন ত্রিপুরা ল্যান্ড তো আইপিএফ ক্লিয়ার, কিন্তু গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ত্রিপুরার মতো আর কোনো ক্লিয়ার নেই, তার ভৌগোলিক অবস্থান জানা নেই। এটা হচ্ছে মূল প্রশ্নটা। আরও একটা প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন ওরা আন্দোলন করেছেন, বিডিও এসডিএম ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছে। কি ডেপুটেশন দিয়েছে? অতি সত্বর ভিলেজ কমিটির নির্বাচন করতে হবে। অধিবেশনগুলোতে
আমাদের দলের তরফ থেকে আমরা যারা এমডিসি আছি আমরা কি বলেছি, আমরা ভিলেজ কমিটি নির্বাচনের বিপক্ষে না, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ভিলেজ কমিটি নির্বাচন হোক। কিন্তু বিগত 25টা বছর ভিলেজ কমিটির থেকে খমুলুং থেকে আগরতলা পর্যন্ত যারা শাসন ক্ষমতায় ছিলেন অর্থাৎ বামপন্থীরা, ওরা কি করেছেন? প্রথমে আছে নাম্বার 1 রিজার্ভেশন। রিজার্ভেশন কি? ST রিজার্ভেশন, ওমেন রিজার্ভেশন, 3টা স্তরে রিজার্ভেশন হয়। রিজার্ভেশন আপনারা করেছেন কিনা আমরা জিজ্ঞেস করছিলাম, বললেন না। এরপরে আছে ওয়ার্ড ডেলিমিটেশন। বামপন্থীরা আপনারা ভালোই জানেন বামপন্থীরা কি করেছেন 25 বছর, হিসাব করবেন কোন ওয়ার্ডের মধ্যে কোন কোন এরিয়া নিয়ে কত বুথা, এটা ওয়ার্ডটা ডেলিমিটেশন করলে তারা জিতবে, সেই হিসাবে ওয়ার্ড ডেলিমিটেশন হয়েছে। আমরা জিজ্ঞেস করেছি ওয়ার্ড ডেলিমিটেশনে আপনারা করেছেন কিনা, বলছেন না। কাজেই এরা কোনো প্রস্তুতি ছাড়াই হাওয়ার উপরে নির্বাচন চায়। এরপরে দেখুন একটা আনা হয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট ভিলেজ কমিটি কন্ডাক্ট অফ ইলেকশন ফর অ্যামেন্ডমেন্ট বিল 2021। এই যে কবে এনেছেন? গত অধিবেশনে এনেছেন। এবং এখানে পরিষ্কার আইনের কতগুলো ফেদরা আছে। কি বলা হয়েছে? মিনিমাম 10 ডেজ অধিবেশন বসতে হবে, এটা ডিসকাশন করতে হবে। গতবারে 3 দিনের অধিবেশন হয়েছে 3 দিন, এইবারে অধিবেশন হবে কতদিন? ওই 4 দিনের, 4 দিন তো 4 আর 3 কত 7 দিন, আরো 3 দিনের অধিবেশন করতে হবে, 10 দিন হবে। তারপরে এটা আইন বলছে। এরপরে বদনাম করছে কি রাজ্য সরকারের কারণে স্টেট ইলেকশন কমিশন ভিলেজ কমিটি নির্বাচন করছে না। এটা আইনের ভেদাগুলো। এটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে, বিশেষ করে এডিসি এলাকা যারা বসবাস করছেন তাদেরকে অবগতির জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই। ধন্যবাদ।